এটি বন্ধ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি বর্তমান সরকারের প্রতি। এবং মুসলমানদের রক্তের উপর বসে আপনারা ক্ষমতায় আছেন, আপনাদেরকে এই সংবিধানে অবশ্যই যেমন ইসলামকে মূলনীতি করতে হবে, ঠিক তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কটূক্তি করা হলে সেই কটূক্তির একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড নির্ধারণ করতে হবে। ব্লাসফেমি আইন বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের শেষে দুটি কবিতা আজমায়েঙ্গে, তোমরা গুলি চালাবা, বম মারবা, আর আমরা নিহত হতে থাকবো, জীবন দিতে থাকবো, আমাদের কলিজার পরীক্ষা আমরা নিয়েই ছাড়বো ইনশাআল্লাহ। আল্লামা ইকবালের আরেকটি কবিতায় তিনি বলেন, काफिर है तो शमशीर पे करता है भरोसा, मुमिन है तो बेतेग भी लड़ता है सिपाही। বলছে কাফেরদের ভরসা কি? পারমাণবিক বম, তরবারি, অস্ত্র, যুদ্ধ, প্রশিক্ষণ, অনেক কিছু কাফেরদের ভরসা। আমরা নিরস্ত্র মুমিন, আমাদের একমাত্র ভরসা আমাদের নিজেদের ঈমানের উপর। আমরা আমাদের ঈমানের জন্য জীবন দিতে প্রস্তুত আছি না নাই? প্রস্তুত আছি। কি মোহাম্মদ से वफा तूने तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है लौह कलम तेरे हैं। যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে থাকবে আমরা তাদের পক্ষে, আর যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে থাকবে না আমরা তাদের পক্ষে নাই, সে যতই শক্তিশালী হোক না কেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সকলের জন্য শুকরিয়া আদায় করছি। ইনশাআল্লাহ আমরা এখন আবার আমাদের যে প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামে চলে যাব। আমরা সকলে দোয়া করছি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।